নায়ক ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, এবং সেখানে আমরা দেখেছি কিভাবে পুলিশের গুলিতে একেবারে সামনে দাঁড়িয়ে তিনি নিহত হয়েছেন, যা একটি ভাবগাম্ভীর প্রধান উপদেষ্টা এবং তাদের শেষ হলো কবর জিয়ারত শেষে কে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটি নিরাপত্তার স্বার্থে। তবে পুলিশের গুলির সামনে আবু সাইদ একটি নিভৃত পল্লীতে পীরগঞ্জ এই প্রথম যে বক্তব্য রেখেছিলেন আমরা দেখেছি, বলেছেন যে আবু সাইদ নিজের পরিবারের একমাত্র উপার্জনের ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এবং এখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা বলেছেন যে এই স্বাধীনতা তারা রক্ষা করবেন এবং এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন প্রধান উপদেষ্টার আহ্বান অনুযায়ী। এবং বলেছেন তরুণ সমাজ আবু সাইদ যেই দেশের স্বপ্ন দেখেছিল তেমন একটি দেশ গড়তে সত্যিকারের ভূমিকা রাখবেন, তারা ভূমিকা রাখতে চান তারা, এবং আবেগাপ্লুতভাবে আমরা দেখেছি আবু সাইদকে আজকে তারা স্মরণ করছেন এই সরকারের কার্যক্রম শুরু করার একেবারে আগ দিয়েই। একই সাথে ডক্টর ইউনূস যেটি বলেছিলেন যে আবেগাপ্লুত হচ্ছে উচ্ছ্বাসের রক্ত, এবং আরো যারা আবু সাইদ জীবন দিয়েছে মানুষ আমরা দেখছি, এবং অন্যান্য উপদেষ্টা যদি আমরা একটু পরিবেশ সেখানে সকলে এসে জড়ো হয়েছেন এবং আবু সাইদকে স্মরণ করছেন। দেখেছে আবু সাইদ কিভাবে গুলির সামনে যে আকুতি আমরা দেখেছি, তারপরে তাদের স্বপ্ন ছিল আবু সাইদ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংসারের হাল ধরবে এবং তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে, কিন্তু সেই আন্দোলন করতে গিয়ে আবু সাইদ আজকে জীবন হারিয়েছেন। তো সেটি যেন বৃথা না যায়